কিছুদিন আগে আমার সামনে একটা ভিডিও আসে। আসলে ভিডিওটা দেখে আমার খুব হাসি পাইছিল, কারণ একজন শাপলা রান্না করছে ইলিশ মাছ দিয়ে। সেই ভিডিও দেখার পর না অন্য আরেকজন কমেন্টস করছে যে ছি ছি ছি, শাপলা দিয়ে নাকি ইলিশ মাছ খায়। তো আমার প্রশ্ন, সে কেমন বাঙালি? আমাদের জাতীয় মাছ ইলিশ আর জাতীয় ফুল শাপলা। এই শাপলা দিয়ে ইলিশ রান্না করা যায় বা খাওয়া যায় এটা জানে না বাঙালি, এমন বাঙালি আছে? তো যাই হোক, আমি আজকে রান্না করে দেখাবো অসম্ভব টেস্টি এই ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না। তো এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেমন সময়ও কম লাগে এবং খেতে অনেক বেশি মজা। তারপর কোনো মশলা ছাড়াই এত মজার তরকারি রান্না করা যায়। তো চলেন দেখে আসি। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি আর 4টা কি 5টা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে স্বাদমতো লবণ দিয়ে এটা একটু ভেজে নিব, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব। আর শাপলার তরকারিতে কিন্তু হলুদের গুঁড়া এবং ঝাল খুবই কম ব্যবহার করতে হয়, কারণ হলুদ একটু বেশি হলে কিন্তু শাপলার তরকারি থেকে পুরা হলুদের গন্ধ বের হয়, খাওয়া যায় না। আর ঝালটাও কমিয়ে দিতে হয়, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলেই কিন্তু খেতে মজা হয়। তো এই তো আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি। আর ইলিশ মাছটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। মাছটা আজকে আমি ভাজবো না, কাঁচাই আর কি কষিয়ে রান্না করব। তো এখন আমি 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু মাছটা কষিয়ে নিব। আমি কিন্তু মাঝখানে অফ ক্যামেরায় একবার মাছটাকে উল্টিয়ে দিয়েছিলাম। যাই হোক, মাছটা এখন আমি তুলে রাখবো। রেখে এই পানির ভেতরে আমি মিডিয়াম সাইজের একটি আলু চিকন চিকন করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে একটু কষিয়ে নিব। আমি সবসময় দেখেছি আমার আম্মু শাপলার তরকারি ঠিক সেম এইভাবে রান্না করে, আর খেতে অনেক টেস্টি হয়। তো একটু চিকন চিকন করে আলুটা আমি কেটে এখন কষিয়ে নিব, মানে আলুটা সেদ্ধ হয়ে যাবে এরকম মিডিয়াম টু লো রেখে আলুটা সেদ্ধ করে নিব আর কি। তো আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নায় কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র লবণ, হলুদ, কাঁচামরিচ আর পেঁয়াজ। কেন ব্যবহার করিনি সেটাও আমি একটু পরে বলছি। তো এখন আমি এখানে পানি দিব খুবই কম, যেহেতু শাপলা থেকে কিন্তু অনেক পানি বের হবে। তো মানে শাপলাটা যাতে পানির নিচে ডুবে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো এই তো শাপলাটা কিন্তু আমি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পানিটা বের করে নিয়েছি, কোনো পানি নাই। তো যতদূর সম্ভব এভাবে পানিটা বের করে নিতে হবে শাপলা থেকে। তো তারপর আমি পানিটা যখন উতলিয়ে গেছে তখন কিন্তু আমি শাপলাটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। তো 3 থেকে 4 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে রান্না করার পর হচ্ছে শাপলাটা অলরেডি একদম সফট হয়ে গেছে, মানে একবারে গলে গেছে। তো তারপরে এখন আমি যে ইলিশ মাছটা উঠিয়ে রেখেছিলাম সেই ইলিশ মাছটা উপর থেকে দিয়ে দিব। দিয়ে আমি আরও 3-4 মিনিটের মতো একটু রান্না করে নেব, কারণ এই শাপলা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। তো আমার তরকারি থেকে যখনই তেলটা ফুটে উঠবে আর ঝোলটা শুকিয়ে যাবে তখনই মনে করব আমার তরকারিটা হয়ে গেছে। তো লবণটাও কিন্তু আমি চেক করে নিয়েছি, সব কিছুই ঠিকঠাক আছে। তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে, যে আপুটা বলছে যে ইলিশ মাছ আর শাপলা নাকি রান্না করে খাওয়া যায় না, তো জানি না এরকম বাঙালি আছে বলে মনে হয় না আমার, যে জানে না যে শাপলা আর ইলিশ মাছ খাওয়া যায় না। তো যাই হোক, অনেকেই হয়তো অনেক অঞ্চলে অনেক খাবারই খায় না। তো আমি যে এইভাবে ইলিশ মাছটা রান্না করলাম কোনো মশলা ছাড়া, মানে এখানে কিন্তু ইলিশ মাছের স্বাদ এবং ঘ্রাণ ঠিক রাখতে হলে কোনো মশলা দেওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।